আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা একেবারে নতুন নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে গতকাল থেকে আবেদনটা শুরু হয়েছে। আর এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার যেখানে প্রায় ৩০০ টি পদসংখ্যা রয়েছে। ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে। তো প্রতিষ্ঠানের নাম গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট। আর এখানে কিন্তু সরকারি রাজস্ব খাতভুক্ত স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলেই কিন্তু এই আবেদনটা করতে পারবে। আর ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী। তো সার্কুলারের মধ্যে সবকিছু দেওয়া রয়েছে। পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতন, তারপরে শিক্ষাগত যোগ্যতা, গ্রেড সবকিছু এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে এই সার্কুলারটা পড়ে দেখে বুঝানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি বেসিক্যালি কোন পদে আবেদন করতে পারবেন। তো ধৈর্য সহকারে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। এছাড়াও এই সার্কুলারে কিভাবে আপনি আবেদন করবেন, ঘরে বসে থেকে আবেদন করবেন, এই প্রসেসটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ সার্কুলার, যেটা বাংলাদেশের যেকোনো জেলায় যে কেউ আবেদন করতে পারবে, এটা তো বলেই দিলাম। আর স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। প্রথম যে পদের নাম, এটা হচ্ছে গ্রন্থকারিক, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে আপনাকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ গ্রন্থকার বিজ্ঞান নিয়ে যারা অনার্স ডিগ্রি করেছেন তারা কিন্তু এই সার্কুলারটাতে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও উপসহকারী প্রকৌশলী বিদ্যুতে একজন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা, অর্থাৎ যারা ইলেকট্রিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে এস্টিমেটর রয়েছে, যেখানে ১০ম গ্রেডে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রকৌশল নিয়ে যারা প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবেন। ফোরম্যান নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যন্ত্রকৌশল বিষয়ের উপর যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। বৈজ্ঞানিক সহকারী নিয়োগ দেওয়া হবে, ৫৫টি পদ রয়েছে। দেখেন পদের সংখ্যা কিন্তু বড় বড় রয়েছে এখানে। বৈজ্ঞানিক সহকারী ৫৫টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা, অর্থাৎ যারা কৃষি ডিপ্লোমা করেছেন, এগ্রিকালচার নিয়ে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু বৈজ্ঞানিক সহকারী পদে আবেদন করতে পারবেন। এটি কিন্তু ১১ গ্রেড। পদের সংখ্যা ৫৫টি পদ রয়েছে, মোটামুটি অনেক বড়। যারা এগ্রিকালচার নিয়ে ডিপ্লোমা করেছেন অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন। কম্পিউটার অপারেটর রয়েছে, ৩টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান শাখা থেকে স্নাতক অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে, ১৬ গ্রেডের ৮টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী কাম হিসাব রক্ষক রয়েছে, ৫টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বা বাণিজ্য বিভাগ থেকে যদি আপনি অনার্স বা ডিগ্রি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন। অফিস সহকারী কাম হিসাব রক্ষক, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে আপনাকে বাণিজ্য শাখা নিয়ে আপনাকে আ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন আর কম্পিউটার সম্পর্কে যদি একেবারে বেসিক নলেজ গুলো জানা থাকে, তাহলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষকে আবেদন করতে পারবেন। এছাড়া অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার রয়েছে, যেখানে আপনারা আবেদন করতে চাইলে করতে পারেন। ৪টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক রয়েছে, ৪টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান সহকারী রয়েছে, একটি পদ রয়েছে। আবেদন করতে চাইলে আ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর বেসিক দক্ষতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ইলেকট্রিশিয়ান রয়েছে, ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে গাড়ি চালক, ট্রাক্টর ড্রাইভার, টিলার ড্রাইভার, পাওয়ার টিলার ড্রাইভার, পাম্প অপারেটর, পেইন্টার এগুলো সব উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি এগুলো যতগুলো পদ রয়েছে সবগুলোই এইচএসসি পাশে আবেদন করা যাবে। আর পদের সংখ্যাগুলো কিন্তু মোটামুটি অনেক বেশি। তো যারা ড্রাইভিং জানেন তারা ড্রাইভারে আবেদন করতে পারেন। যারা ট্রাক ড্রাইভার পদে আবেদন করতে চান তারা সেই পদে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে টিলার ড্রাইভার আবেদন করতে পারেন। পাম্প চালক রয়েছে, পেইন্টার রয়েছে। সো এরপর আমরা এখান থেকে দেখব ম্যাসন রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। প্লাম্বার রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। প্রিপেয়ার রয়েছে, যেখানে আবেদনের জন্য এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেনডেন্ট রয়েছে, যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। রুম অ্যাটেনডেন্ট রয়েছে, হ্যামারম্যান রয়েছে, ট্রাক্টর মেট রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বড় পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে আবেদন করতে চাইলে করতে পারেন।
শুধুমাত্র এসএসসি পাস করে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন 20তম গ্রেডের এইটা। তো যারা অফিস সহায়ক পদে আবেদনগুলো করে থাকেন আপনারা কিন্তু এইটাতেও আবেদন করতে পারেন সরকারি স্থানীয় সার্কুলার শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী 17টি পদ রয়েছে এখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো এই বিশাল সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ জানতে হবে সেটা হচ্ছে 18 থেকে 32 এর মধ্যে আবেদন করতে হবে। বয়স 32 পর্যন্ত দেওয়া আছে। আর নিজেরা আবেদন করতে চাইলে বারি টেলিটক BARI-টেলিটক.com বিডি লিখে অনলাইনে সার্চ করতে হবে। সার্চ করলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে আপনি আপনার সকল তথ্য পূরণ করে আবেদন করতে হবে। আর এই আবেদনটা কিন্তু 15 তারিখ থেকে শুরু হয়েছে। যেটা এই যে মার্চ মাসের 15 তারিখে শুরু হয়েছে। যেটা কিন্তু একেবারে এপ্রিলের 26 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন। তো বিশাল সময় রয়েছে। বর্তমানে এই আবেদনটা চলমান। তো আপনারা করতে পারেন। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আবেদন করে দিয়ে থাকি। তো যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আমরা আপনাকে একটা ফর্ম দেবো, ওই অনুযায়ী আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশনের কপিটা সঙ্গে, সঙ্গে পাঠায় দেবো। তো কোনো ঝামেলা ছাড়া আবেদন করে নিতে চাইলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনাকে এসএমএস করতে হবে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব, আবেদন করবেন। আবেদন করার পর সরকারি পেমেন্ট ফি জমা দিতে হবে। তো পেমেন্ট ফি জমা দেওয়া হয়েছে, জমা দেওয়ার প্রসেসটা আমি বলে দিচ্ছি। যারা নিজেরাই আবেদন করবেন তাদেরকে যে সিস্টেমে পেমেন্ট করতে হবে, তো 1 থেকে 4 এর মধ্যে যারা আবেদন করবেন তাদের 223 টাকা দিতে হবে। আর 5 নাম্বার কর্মীকে কেউ আবেদন করলে তাদেরকে 168 টাকা দিতে হবে। এবং কেউ যদি 6 নাম্বার হইতে 18 নাম্বারের মধ্যে আবেদন করেন তাকে 112 টাকা জমা দিতে হবে। এবং 19 থেকে 30 এর মধ্যে কেউ আবেদন করলে তাকে 56 টাকা পেমেন্ট ফি জমা দিয়ে তাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট ফি জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। BARI লিখবেন, তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনার আবেদনটাও কিন্তু নিশ্চিত হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার আবেদন হবে। পরবর্তী আপনাকে এসএমএস দিয়ে পরীক্ষার জন্য ডাকা হবে। তখন আপনি ওই এসএমএস দিয়ে এডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে যাবেন। এটাই ছিল মূলত সকল বিষয় আমি এখানে আলোচনা করে দিলাম। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু গাজীপুরে অবস্থিত। তো এই হলো বিষয়। তো এ পর্যন্তই। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। আর যেটা আবারও বলে দিলাম, কেউ আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সকল সরকারি চাকরির নিয়োগগুলো ঘরে বসে থেকে আবেদন করে দিয়ে থাকি। যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।